মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। দেখুন আমার হাতে মহাভারত, কাশিদাসী মহাভারত। তো হঠাৎ করে কাশিদাসী মহাভারত হাতে নিয়ে আপনাদের সামনে কেন এলাম? এবার দেখে নিন আমার পাশে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, অবাক করে জানিয়ে রাখি ওটা কাশিরাম দাসের মূর্তি। তো এগুলি কেন হঠাৎ করে আপনাদের সামনে তুলে ধরছি? এর কারণ একটি, যে আমি এখন যে জায়গাটিতে বসে রয়েছি এটি হচ্ছে কাশিরাম দাসের জন্মভিটে। তো এই যে জন্মভিটি, এটি কোথায় অবস্থিত? সিঙ্গি গ্রাম। কোথায় অবস্থিত? পূর্ব বর্ধমান, তার কাটোয়া মহকুমা, তার অন্তর্ভুক্ত একটি ছোট্ট গ্রাম, তার নাম হচ্ছে সিঙ্গি। তো এই সিঙ্গি গ্রামে কাশিরাম দাস জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 400 বছর আগে। এই জায়গাটিতে তিনি মহাভারত রচনা করেছিলেন। তার আগে আমরা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি, আমরা একটু লক্ষ্য রাখবো, তাহলে তার পরিবার সম্পর্কেও একটু জানতে পারবো। দেখুন একেবারে উপরে দেখতে পাচ্ছেন কমলাকান্ত দাস। কে? কাশিরাম দাসের পিতা। কমলাকান্ত দাসের ছিল 3 পুত্র। প্রথম পুত্রকে দেখতে পাচ্ছেন ওদিকে কৃষ্ণ দাস, মধ্যপুত্রকে কাশিরাম দাস, কনিষ্ঠ পুত্রকে গদাধর। তো এই যে 400 বছর আগে এই জায়গায় এই মহাভারত রচনা করেছিলেন। তো তার বাড়িটি ঠিক কোথায়, তার কি কোনো অস্তিত্ব রয়েছে, এটি আমাদের জানতে ইচ্ছে করে না? বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমরা মুখস্থ করি, অথবা আমাদের বাবা ঠাকুরদা ঠাকুমাকে এটি কিন্তু আমরা পড়তে দেখেছি। তো আমাদের কি বলবো, ছোট কালের স্মৃতির সঙ্গে বা কলেজ লাইফের সঙ্গে এই বইটি জড়িত। তো এর সম্পর্কে আমরা জানবো। তার আগে এই যে আমি মন্দির বলছি, এই মন্দিরটা তৈরি করলো কারা? কাশিরাম দাস স্মৃতি রক্ষা সমিতি, তার সম্পাদক হচ্ছেন দীনবন্ধু বাস। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে আমরা কিন্তু এখানকার অনেক কিছু জেনে নেব। মহাশয়, আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে আপনাদের স্মৃতি রক্ষা কমিটি, এটা হঠাৎ করে তৈরি করার প্রয়োজন হলো কেন? প্রয়োজন দেখুন, আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বাংলা তো দূরস্থ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন এখানে। মানুষজন এসে এই কবির বাড়ির দর্শন করতে আসছে, এবং এছাড়াও হচ্ছে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে তাদের পেপার্স করার জন্য এখানে আসছে। আচ্ছা, কিন্তু ওনারা কাশিরাম দাসের বাড়ি দর্শন করার পরেই ওরা কিন্তু নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। কারণ এসে দেখছেন এই যে ভগ্নস্তূপ, কিছুই নেই, এখন যেটা রয়েছে বন জঙ্গলে ভরা। হ্যাঁ, তখন আমরা চিন্তা করলাম গ্রামের মানুষজন যে কাশিরাম দাসের বাড়িতে যদি তার একটা স্মৃতিসৌধ তৈরি করা যায়, তাহলে দর্শনার্থীরা এলেন, দেখলেন, বসলেন, ছবি তুললেন, তৃপ্ত হলেন। সেই কথা ভেবে আমরা এই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষজন উদ্যোগী হয়ে আমাদের নিজস্ব টাকায় আমরা এই মন্দিরটি তৈরি করেছি। দারুণ উদ্যোগ নিয়েছেন আপনাদের। আপনাদের সাধুবাদ জানাই। এবার আপনি ওই জঙ্গলের কথা বলছিলেন, আপনার কথাই উল্লেখ করেছেন। ওই জঙ্গলে কি রয়েছে? এই জঙ্গলটা হচ্ছে কাশিরাম দাসের যে পুরনো বাড়ি, আচ্ছা, সেই পুরনো বাড়ির ধ্বংসাবশেষ। আচ্ছা, কোনটা, এটা না ওটা? এই পুরোটাই, এটা একটু রেনোভেশন হয়েছে। আচ্ছা, এটা রেনোভেশন হয়েছে, কিন্তু এই পাশে যেটা রয়েছে, এই যে আপনি যেটা দেখছেন, এই যে ইটগুলো সেই তখন মধ্যযুগের ইট দিয়ে তৈরি, চুন সুরকি দিয়ে তৈরি। আচ্ছা 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 আচ্ছা। আর একটা বিশেষ জিনিস হচ্ছে, আমাদের কাশিরাম দাসের সময়ে একটা সময়ে এই এলাকায় বর্গী আক্রমণ হয়েছিল। আচ্ছা, সেই বর্গী আক্রমণে আমাদের এখানকার মানুষজন ভীত, সন্ত্রস্ত এবং অত্যাচারিত হয়েছিলেন। কাশিরাম দাসের যে একটা মূল্যবান সম্পদ, এই যে কাশিদাসী মহাভারত, সেই মহাভারতটা উনি একটা চোর কুটুরি করে তার ভিতরে রেখে দিয়েছিলেন, মানে লুকিয়ে রাখা যায়, একবার টোটালি হিডিন। কারণ এর উপরে দেখুন আপনার রয়েছে, ছাদ দেওয়া ছিল, তখন করিবর্গার ছাদ, পরিষ্কার বোঝা যাচ্ছে, করিবর্গার ছাদ দেওয়া ছিল, ওইটাকে ওই ছাদ দিয়ে রেখে দিয়েছে। বর্গী আক্রমণের স্মৃতিচিহ্ন বলতে পারি। হ্যাঁ, একদম 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 একদম। আচ্ছা আচ্ছা। আর এই বাড়িটা? এইটা হচ্ছে ঘর ছিল, এটা একটা কুলুঙ্গি রয়েছেন, এই যে কুলুঙ্গি রয়েছে,
হ্যাঁ, মানে আমরা ধরতে পারি 400 বছর আগে হ্যাঁ, এই হ্যাঁ। কুলুঙ্গিতে প্রদীপ জ্বলত। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, কারণ তিনি তো ধর্মপ্রাণ মানুষ ছিলেন, হ্যাঁ। বৈষ্ণব ধর্মাবলম্বী। হুম। হ্যাঁ, তিনি এখান থেকে এই যে গঙ্গা, হুম। আমাদের যে পাশেই গঙ্গা রয়েছে অগ্রদ্বীপের, হুম। এখানে উনি স্নান করে আসতেন। হুম। তারপরে ওনার একটা নিজস্ব পুকুর রয়েছে এখানে। আচ্ছা। সেই পুকুরটার কিন্তু পর্চায় কাশিরাম দাসের নাম কিন্তু এখনো মানে লিখিত রয়েছে, আপডেটেড পর্চাতে। আচ্ছা। কাশিরাম দাসের পুত্র ও। পুকুর, হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু আমাদের গ্রামের মানুষজন অপভ্রংশে এটাকে কেশে পুকুর বলে থাকে। আচ্ছা। হ্যাঁ, এবং এই পুকুরটাকে লিজ দেওয়া হয়। হ্যাঁ। ওখান থেকে যে অর্থটা পাওয়া যায় হ্যাঁ। সেটা আমাদের এখানে যে প্রতি বছর হুম। যে ওই পৌষ মাসের 21 থেকে 25 পর্যন্ত কাশিরাম দাসের যে একটা উৎসব, আচ্ছা, হ্যাঁ, মেলা হয় এখানে? মেলা হয়, অবশ্যই মেলা হয়। ও, তাহলে দর্শনার্থীরা কিন্তু ওই মেলাকে কেন্দ্র করে আসতে পারে? অবশ্যই আসেন এবং বিপুল সমাগম হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শুধু মেলা নয়, এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় 5 দিন ব্যাপী। ও হো হো। সেখানে আবৃত্তি প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, ডিবেট, তারপরে হচ্ছে নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আচ্ছা। এবং সর্বোপরি হচ্ছে বিতর্ক সভা ইত্যাদি হয়। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে আমার একটি জানতে ইচ্ছে করে একটি কথা, এই কাশিরাম দাসের কোনো বংশধর কি এখনো রয়েছেন? না, কাশিরাম দাসের বংশধর এখনো পর্যন্ত নেই। আচ্ছা, আচ্ছা, মহান মানুষের যে বংশধররা সাধারণত থাকে না, সেই আচ্ছা। রকমই কাশিরাম দাসের কিন্তু অদ্যাবধি আমরা জানি। আচ্ছা, আর কাশিরাম দাসকে মানে দাসের এই নামে কোনো প্রতিষ্ঠান? একদম অনেক আছে, আচ্ছা। অনেক আছে। প্রথম কথা হচ্ছে, ধরুন 1961 সালে আচ্ছা। ডক্টর বিধানচন্দ্র রায় হ্যাঁ। এই গ্রামে এসেছিলেন। আচ্ছা। তিনি এই গ্রামে এসে কাশিরাম দাসের বাড়ির মাটি নিয়েছিলেন ও। এবং তিনি ইনস্ট্যান্ট এসেছিলেন। তিনি আসার পরে ওই আমাদের বাস স্ট্যান্ডের পাশে তাঁর নামাঙ্কিত একটা রুরাল লাইব্রেরি হ্যাঁ, তিনি আমি দেখে প্রতিষ্ঠা এসেছি। হ্যাঁ হ্যাঁ। করেছেন। আচ্ছা, সেই আচ্ছা। রুরাল লাইব্রেরি সরকার গভর্নমেন্ট এডেড স্পন্সর্ড, আচ্ছা, আচ্ছা। সেটা আছে প্রতিষ্ঠানটি। প্রচুর বইয়ের মানে সংগ্রহ আছে। হুম। পাঠকেরা নিয়মিত যান এবং সেখান থেকে বইপত্র কালেকশন করেন, মানে সংগ্রহ করেন, নেন, মেম্বার হন, এবং পত্রিকাও আসে। হ্যাঁ, আমরাও এই গ্রাম থেকে বর্ন অ্যান্ড বর্ট আপ, হ্যাঁ, হ্যাঁ। আমরা বহুভাবে উপকৃত হই। আচ্ছা, তা বলছি, কোনো স্কুল আছে? স্কুল তো অবশ্যই আছে। আমাদের এখানে দেখুন কাশিরাম দাস প্রাথমিক বিদ্যালয় আছে, আচ্ছা। কাশিরাম দাস বালিকা বিদ্যালয় আছে, আচ্ছা। আর এটা তো কাশিরাম দাস স্মৃতি মন্দির, আচ্ছা। স্মৃতি পাঠাগার। হ্যাঁ, হ্যাঁ। এছাড়া আছে কাটুয়া বলে একটা জায়গা আছে আমাদের মহকুমা, সেখানে কাশিরাম দাস কেডিআই স্কুল, যেটা কেডিআই স্কুল, ও। কাশিরাম দাস ওটা তো ইনস্টিটিউশন, খুব দামি স্কুল হ্যাঁ, বলে নামী স্কুল। প্রত্যেক বছরই প্রায় ইয়ে করে, আচ্ছা, আচ্ছা। স্ট্যান্ড করে বিভিন্ন পরীক্ষায়। হ্যাঁ, তো এছাড়াও স্যার আছে, এছাড়াও আচ্ছা। রয়েছে কাশিরাম দাস নামাঙ্কিত একটা সেতু রয়েছে, ও হো হো। একটা নদীর উপরে। হ্যাঁ, এই আচ্ছা। সমস্ত রয়েছে। স্যার, তা এই যে ভগ্ন স্তূপ আপনারা বুকে করে দাঁড়িয়ে রয়েছেন, স্মৃতি আগলে রয়েছেন, তো আপনারা কি চান? আমরা চাই এই বাড়িটা হ্যাঁ। সরকার অধিগ্রহণ করুক, আচ্ছা। অধিগ্রহণ করে একটা মানে এর স্মৃতিটা আমরা রাখতে চাই তদারকিতে, সরকারি গভর্নমেন্টের। আমরা এটাকে ভাঙতে চাই না। আচ্ছা। হ্যাঁ, সেই তৎকালীন যে সমস্ত বাড়িঘর, যে সমস্ত নকশা রয়েছে, বা কাশিরাম দাসের যে চোরকুঠুরি, আচ্ছা, আচ্ছা। এগুলো মানুষ দেখুক, দেখে থেকে তারা তৃপ্ত হন। দেখুন, এটা যে কোনো শুভবুদ্ধি মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা। এবার আমাদের ক্ষমতা কতটুকু? নতুন সরকার এসছে, আমাদের দাবি থাকবে, হুম, হুম, হুম। নতুন সরকার নিশ্চয়ই এটি নিয়ে ভাববে। একদম একদম একদম। হ্যাঁ, তো আপনারা যারা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। আমার একটি দাবি রইল আপনাদের কাছে, জানেন তো, এখানে আসুন। সিঙ্গি গ্রাম, পুণ্যভূমি, কাশিরাম দাস, মহাভারত সমস্ত বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আজ আমরা কতজন খবর রাখি এই সিঙ্গি গ্রামের। আমরা যদি হাজারে হাজারে এখানে আসি, কাশিরাম দাসের সেই জায়গা যেখানে দাঁড়িয়ে বসে তিনি এই মহাভারত রচনা করেছেন, ভেবেছেন, তাহলে কিন্তু মানুষের নজরে পড়বে, সরকারের নজরে পড়বে। একদম একদম হ্যাঁ, একদম। তো আপনারা আসুন, এই পুণ্যভূমি স্পর্শ করে পবিত্র হন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এর সঙ্গে একটু সংযোজন হ্যাঁ, করি। স্যার, বলুন। এখানে ধরুন আমাদের যিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বর্তমানে, সুকান্ত মজুমদার এখানে এসেছিলেন, আচ্ছা। পদধূলি দিয়েছিলেন, আচ্ছা। এবং এখানকার মাটি উনি নিয়ে গিয়েছিলেন, ও, কাশিরাম দাসের বাড়ির মাটি নিয়ে গিয়েছিলেন। তাহলে মাথায় রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এটুকু হ্যাঁ। কিন্তু আমরা আশা একদম, করতে পারি। এবং তিনি আমাদের অ্যাসিওরও করেছেন, তখন ওনারা গভর্নমেন্টে ছিলেন না, আচ্ছা। এখন গভর্নমেন্ট আছেন। উনি আচ্ছা। বলে গিয়েছিলেন আচ্ছা। যে আপনারা আসুন, প্রপার চ্যানেলে আসুন, আমরা এটা দেখব। তাহলে রেখে দিই। আমাদের প্রার্থনা, সরকার দ্রুততার সঙ্গে
এটি অধিগ্রহণ। অধিগ্রহণ করুন এবং আমরা এটাকে হেরিটেজ হিসেবে চাই। চাই, একদম একদম একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো ধন্যবাদ। থাকুন। হ্যাঁ, ক্যামেরাম্যানকেও ধন্যবাদ।